হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লাবনুস ডেইলি ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো যাই হোক, বেশি কথা না বলি ব্লগটা শুরু করা যাক। কি আর বলবো, এই কাদার মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছি না দিয়াপুর কাছে মেহেদি দিতে। আর আল্লাহ জানে না দেবো বাসায় আসছি কিনা, তাই না রে? মানে গাইস দেখেন কত সুন্দর করে দিয়ে দিচ্ছে, আগের বাড়ি থেকে একদম নিখুঁত। আমার এত পছন্দ হয়েছে, দেখেন কত সুন্দর লাগতেছে। ওয়াও, থ্যাংক ইউ নাদিয়া আপু, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। এদিকে আবার দিদা আমাদের সবার জন্য ছোট ছোট ঈদ গিফট নিয়ে আসছিল। আসলে গিফট কিন্তু গিফটই, সেটা ছোট হোক কিংবা বড়। অ্যান্ড আমি খুবই এক্সাইটেড ছিলাম যে এরপর ব্যাগের ভেতর থেকে কোন জিনিসটা বের হবে, কোনটা কার, কোনটা দেখতে কেমন। অ্যান্ড আমি তোমাদের বোঝার সুবিধার্থে ক্লিয়ার করে দিচ্ছি কোন জিনিসটা কার জন্য। এখানে এক জোড়া দোল আমার আর আরেক জোড়া দোল কণিকাপুর জন্য। অ্যান্ড এরপরে জিনিসটা হচ্ছে একটা লিকুইড একদম ব্ল্যাকিশ একটা আইলাইনার। কারণ আমি যখনই সাজতে যাই তখনই দেখা যায় যে আমার আইশ্যাডো আমার আইলাইনারটাকে একদম ব্লার করে দিছে। It's for Tutu. It's for Iramoni. ইরামনি রাতে দেও। ওয়াও, নাইস। ওয়াও, এটা আমি পেন্টিং। ও এটা কালারি। ওই তো সবাই সব গিফট দাও সেজন্য তোরা এটা হচ্ছে রিমোর গিফট। এত সুন্দর, এই যে এই জিনিসটা অনেক সুন্দর। লাভ। এখন বাজে দেখেন 11:50। এই যে আমার মেহেদি, আর এখন হচ্ছে রিমুকে দিয়ে দিব। গাইস এই যে দেখেন রাত বাজে 2:45, মানে প্রায় 3টা। এখন আমরা হচ্ছে কি, এটা যে রাক্ষস মুভি দেখতেছি। আর এই যে মেহেদি, ইরামনি মেহেদিটা, এই যে এটা হচ্ছে ইরামনির রিমোটটা শুকাচ্ছে, একটু পরে দেখাচ্ছি। এই যে দেখেন আমি একটু আগে আর কি লেবু চিনির সিরাপটা দিলাম তুলা দিয়ে। সেদিন রাতে 4:30টায় ঘুমিয়ে পরের দিন সকাল 12টা পর্যন্ত ঘুমাচ্ছিলাম। ঠিক তখন নীরা আসে আমার কাছে মেহেদি দেওয়ার জন্য। ও যে আসবে আমি কিচ্ছু জানতাম না। হায় হায়, ওই সবটি ঘুমাইতেছে সিরিয়াসলি। গাইস দেখেন নীরার ভাইকে কত বেশি আদর করে নিজের হাতে খাওয়াই দিতেছে। দেখ একের সিগনেচার ডিজাইন গোড়া লেসটা দেখ একেরে, মানে ওর এত শখ হাতের উপর বন্ধু মেহেদি দেওয়ার, একটা শখ পূরণ করে দিছি। গাইস দেখেন আপনারা কিন্তু কমেন্ট করে। ওয়াও, খুশি হয়েছে না তুমি? সুন্দর হয়েছে? হ্যাঁ আসলে জিও হয়েছে গরু লেসটা। হাম্বা মোবারক লেখা দেই নো তাহলে এটির উপর দেখা দেই। এটা ছিল নীরার 2 হাতের মেহেদির ফাইনাল লুক, আর এগুলো ছিল তাজিনের 2 হাতের মেহেদির ফাইনাল লুক। আর আমার আগের বারের ঈদ ব্লগ দেখে আমার একজন সাবস্ক্রাইবার্স রিপোর্ট করেছিলেন যে আমার ব্লগে নাকি মেহেদি দেওয়া ছাড়া আর কিছুই দেখতে পান নাই। তাই এবার চেষ্টা করেছি আমার ব্লগে মেহেদি দেওয়াটা যত কম দেখানো যায়। কেমন হয়েছে? অনেক সুন্দর হয়েছে। আর এদিকে নীরা যেহেতু এসেছিল 12টার দিকে, আর আমি ফ্রেশ হয়েছি 1 ঘন্টা, আর 1 ঘন্টার মধ্যে ওদের 2জনের মেহেদি দিয়ে দিছি। তো ততক্ষণে দুপুরে খাবার সময় হয়ে গেছিল। আম্মু অনেক রিকোয়েস্ট করতেছিল ওদের খেয়ে যাওয়ার জন্য, কিন্তু নীরার ভাই শুধু কান্না করতেছিল, তাই ওকে আপাতত আইসক্রিম কিনে চুপ করায় রাখছিলাম। মেহেদি দিয়ে রাখছে, এমন মেহেদি আর্টিস্ট আপনারা কোথায় পাবেন? মেহেদি দিয়ে দিছি, তারপরে ট্রিটমেন্ট দিচ্ছি। আচ্ছা আচ্ছা ভিডিও। আমরা এখন একটুর জন্য বাইরে এসেছিলাম তুতুলের জামার চেন কিনতে। যাওয়ার পথে আমরা একটু হারল্যান্ডে যাবো। হারল্যান্ড নাকি অর্গানিক মেহেদি আছে, যদি আমি মেহেদি দিছি বাট দেখতে যাবো আসলে কতটুকু ভালো। আর এইবারের ঈদে হারল্যান্ড স্টোর থেকে আপনারা কে কে শপিং করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। অ্যান্ড এখন আপনারা স্ক্রিনে যে ছোট ছোট লিপস্টিকগুলো দেখতে পাচ্ছেন, এগুলো মাত্র 100 টাকা, আর ডিসকাউন্টে মাত্র 80 টাকা। অ্যান্ড এই লিপস্টিকগুলোতে একদম নুট শেড থেকে একদম লাল টকটকে লিপস্টিক পর্যন্ত কিন্তু অ্যাভেলেবল। আবার ভাববেন না 80 টাকা বলে তাই লিপস্টিকের কোয়ালিটি একদম খারাপ। সমস্যা কোথায়? আমি তো আর আপনাদেরকে অনলাইন থেকে না জেনে না বুঝে অর্ডার করতে বলতেছি না। অফলাইনে শোরুম আছে, অফলাইন শোরুম ভিজিট করেন এবং দেখে আসুন লিপস্টিকগুলো আসলেই কেমন। আর এই মিনি আইশ্যাডো প্যালেটগুলো কিন্তু মাত্র 320 টাকা মেবি, আর ডিসকাউন্টে মেবি 300 টাকা। আমি শিওর না, আমার ঠিক মনে নেই, কিন্তু আমার এটা ঠিক মনে আছে যে মিনি আইশ্যাডো প্যালেটের প্রাইস 300 থেকে 350 টাকার মধ্যে। গাইস দেখেন আমাদের বাসায় রসমালাই রান্না হচ্ছে। আমাদের পার্সোনাল শেফ সাথে সিদ্দিক আলী যা
Oh shit, yummy, yummy, yummy. রসমালাইয়ের সাইজ আমাকে। So tiny. এটি রসমালাই না? ও গরম। হ্যাঁ। বাবা! এ বল বল হয়ে গেছে গা, এটা তো মিষ্টি হয়ে গেছে গা। কত বড় চামচ। সব দিয়েছে না? ও। অনেক মজা হয়েছে। খুব একদম। এই যে খাবো মানে। দেখেন গাইস। আম্মু। আম্মু। রিভিউ দাও। ভালো হয়েছে তো রিভিউ দাও। আল্লাহ মিষ্টি গুলো কম হয়েছে আম্মা। লবণ বেশি হয়েছে লবণ তো দিই নাই, তোমার খালি লবণের কথা কইতেছো। দুলবুড়ি খাবে এখন। আমার দিকে ক্যামেরা আসলে। ইয়ামি ইয়ামি রিভিউ দাও। তুই মজা মজা কেমন মজা? তুই মজা মজা হ্যাঁ। তুই কই রে তাহলে তোর খাবার দিন না। তোর মজা লাগে মজা মজা রিভিউ দাও। বলো মজা। সম্মতি দিতে সবাই আসে ও আসে কি সমস্যা তোর? কি সমস্যা? কি সমস্যা? মানসিক সমস্যা। এই না নিবি। এই সুরের দল তুই না বলি। আমরা এখন কোথায় কোথায় যাচ্ছি গরু দেখতে হ্যালো এভরিওয়ান, ইটস মি। ভিডিও মনে খালি করে রাগ করলা তোমার তো হ্যালো রাগ করলা তোমার মাথায় আমি একটা সাইডে সর মাইরা খাই হ্যালো লিমু কি মানে কি করলা না কি না কিরা করলা? লাবণেশ ডেইলি ব্লগ লাবণেশ ডেইলি ব্লগ হ্যালো আদিবা আর্টিস্ট যখন আরেকজন আর্টিস্টের কাছে মেহেদি দিতে বসে, ওই জন্য ও দিস, এটা আমি দিচ্ছি, দেখি ইয়া কর, হাত মেলে দে। মেহেদি আর্টিস্ট মেহেদি দিচ্ছে, ये सब क्या देखना पड़ रहा है? আমার রেজাল্টটা তো শুনে দিয়েছে। ও নিজেটা তো বানাতে দিবি, শয়তানি না, এরপরে এবার হিসাব আমার কাছে মেহেদি দিবেন, দিয়ে দিন রে বানাম। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है ना अंधे हो? ফকির বাচ্চা উঠছিল। তো গাইস, আমরা বর্তমানে কি কার ফ্যান সেটাই শুনতেছি। সো বল তো তুই কার ফ্যান? কিরকম টিকটক, এই দুটাকে তাদের নাম কইতেছিল ডান্টি, সিম্পল, ভাইরাল। চিজ। ঈদ মোবারক বুটকি। হ্যাঁ, ঈদ মুবারক। ঈদ মোবারক। এই যে সালাম, সালামে আমারকে দিছে। তুমি দিবা? আমার দিলে না তোরে সালামি দিমু। তুমি তো সবসময় বড় লোক। আমার দিলে না তোরে সালামি দিমু। আমার যদি কেউ সালামি দেয় তাহলে সালামি দিমু। কি কি গো গাইস? সিরিয়াসলি? আমার তো থেকে দেই নাই এখনো। দিলে দিবে? গাইস, ঈদ মোবারক। আমি জীবনের প্রথম আমি জীবনের প্রথম ঈদ ব্লগ করতেছি এত লেট। আমি কি করবো, কোনো রকম ফ্রেশ হয়ে যাইতেছি গরু জবাই তোমার সাথে শেয়ার করার জন্য। বিসমিল্লাহ রাহমানির আল্লাহ আগে আল্লাহ নামে আল্লাহ সিদ্দিকান আবু সিদ্দিক মহানা একজন সিনাই আল্লাহ আল্লাহর আল্লাহ আল্লাহর নামে আল্লাহ তো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। খালি রাগি করে ফেলি
ওই ক্ষমাতে পারলো আল্লাহ নামে আল্লাহ ফিলিংস কি মাত্র যে ঘুম থেকে উঠলি হুইলে গেছে গা টাকা কিছু বল গাইস দেখেন আমার কাবেরি এত সুন্দর কালার আসছে আমি পুরো ফিদা হয়ে গেছি একদম ওয়াও কি জুস তো গাইস আমি ঈদের জন্য শাওয়ার নিয়ে একটু স্কিন কেয়ার করে চলে আসলাম আবারও সো এখন যাবো প্রতিবার ঈদে তো তোমাদের সাথে ঈদের মেকআপ লুকটা মেকআপ টিউটোরিয়াল শেয়ার করি সো এবারে শেয়ার করবো না এবার আমি একবারেই সেই যে গুজিয়ে আসতেছি ক্যামেরার সামনে সো তোমরা ওয়েট করতে থাকো আমার ফাইনাল লুক দেখার জন্য এখন ইরামনির চুলগুলো আর কি স্টাইল করে বেঁধে দিব এখনো তো কেউ জানে না আমার স্ট্র্যাটেজি আমি মিস ক্যালকাটা 1976 গাইস দেখেন ইরামনির এবার ঈদ আউটফিট এত জোস আর দেখেন ওর হেয়ার স্টাইলটা আমি করে দিছি ওয়াও সেই মানে একদম লিমাপুকে আমি যদি পারতাম খানে একটু চুম্মা দিয়ে দিতাম দেখেন ছুটিদের বাসে যাবো হাই হ্যালো কেমন লাগতেছে হ্যাঁ কেমন অনেক সুন্দর হইতেছে অনেক সুন্দর হইতেছে বলে অনেক সুন্দর লাগছে স্পেশাল তুমি টাকা আইনা এখন যেতেছি দামি জামা পরছো তারপর আবার ঘড়ি পরছো চুড়ি পরছো আন্টি পরছো ভালো জুতা পরছো আইফোন আছে তোমার হাতে তাহলে তুমি টাকা দিবা না কে হ্যাঁ আসলে তোমার কাছে এত দামি দামি জিনিস আছে তাহলে আম করে টাকা দাও না কে ওদেরকে কি করা উচিত বাইরে কিছুক্ষণ হুড়োহুড়ি করে সুচিদের বাসায় গরুর মাংস খাচ্ছিলাম আর ওদের বাসায় আমি প্রথম কোরবানির মাংস খাচ্ছিলাম তাও আবার আমার সব বিচ্ছু বাহিনী মিলে হাই আমি দেখেন সালামি 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 ইরানি বড়লোকস আমি আর আমার সব বিচ্ছু বাহিনী মিলে বিকালে একটু বের হয়েছিলাম একটু ঘোরার জন্য ঘোরার জন্য বের হয়েছিলাম ঠিকই কিন্তু কই ঘুরতে যাব সেটা কোনোভাবেই মাথায় আসছিল না তাই চলে গেলাম বান্ধবী নীরার বাসায় কারণ নীরা গত 2 দিন যাবত আমাকে অনেক বেশি রিকোয়েস্ট করতেছিল ঈদের দিন যাতে আমি ওদের বাসায় যাই বেশি করতেছে बिल्कुल ही सोला मार लगता है तो है जमार दादी अब्दुल ओके मुझे सिखा दिया दाओ সেখানে আমরা বেশ কিছুক্ষণ ছিলাম কিছু ছবি তুললাম ভিডিও করলাম যেহেতু আমরা হবিপুর বাজার থেকে একটু ভিতরে গিয়েছিলাম কিছু ছবি আর ভিডিও করার জন্য তাই আমরা হেঁটে হেঁটে আবার হবিপুর বাজারে আসতেছি আমার বকিনের মতো লাগছে না আমরা চলে যাচ্ছি টাটা গাইস সুচি আপু নাই কারণ সুচি আপু এর আরেকটা ফ্রেন্ডের হাতে গেছে গা ভালো থেকে না জয়া মায়াকো জয়া মায়া নাকি সে আপুদের সাথে সুচি আপু বেড়াতে চলে গেছে
আমরা এখন ফুচকা So খাচ্ছি guys, এখন আমরা মামা। সুচি আপুকে অনেক মিস করতেছি। করতে থাক কেমন অনেক মজা। গাইস আমরা কালকে রাতের বিফ বারবিকিউ আজকে সকালে করে খাইতেছি, কারণ কালকে রাতে আর কি আমাদের ফ্যামিলির মধ্যে একটা ছোটোখাটো ব্লান্ডার সৃষ্টি হয়ে যায়, আর ওই ব্লান্ডারের মধ্যে বারবিকিউ খাওয়ার সাহস আমাদের কারোরই নাই। সো এখন সকালে আমরা খাবো, তাতে খাইলে বেশি মজা হইতো আমরা জানি, বাট সেটা পসিবল হইলো না। এই দেখুন সরিষার তেল, ব্রাশ আর এটাকে কি বলে আমি ঠিক জানি না, আর হচ্ছে মাংস নিয়ে আমরা যাচ্ছি। ঈদের রাতে আমাদের বারবিকিউ খাওয়ার প্ল্যান ছিল, এমনকি আমরা ঈদের রাতেই সবকিছু একদম ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আমরা যে ম্যারিনেট করছিলাম সেগুলোর অনেকগুলো ভিডিও ক্লিপ ছিল, বাট আমার ফোনে স্টোরেজ ফুল হওয়াতে আমার খেয়াল ছিল না যে এগুলো আমি ক্যাপকাটে অ্যাড করি নাই, সেগুলো সেই ভিডিওগুলো অ্যাড না করে আমি ডিলিট করে দিয়েছি। গুড মর্নিং গাইস। ওপস, উনি তো আবার জমিদার, নবাবের শেষ পুত্র, তাই মানে উনি আর কি না না নবাবের শেষ পুত্র না, বাংলার শেষ নবাব, ওজন্য ওনার good morning একটু দেরি করে। মিয়াও রাগ করলা না, রাগ করি নাই। কালকে এই কয়লার অভাবে আমাদের বারবিকিউ খাওয়াটা দেরি হয়ে যাচ্ছিল। কালকে আমরা ফুল বাহিনী মিলে পুরো 1 ঘন্টা ফুল চালাস খুঁজে আমরা হাফ বস্তা কয়লা নিয়ে এসছি, যাতে নেক্সট টাইম খাওয়ার সময় আমাদের আর কয়লা না খুঁজতে হয়। কয়লা তো জোগাড় করেছি ঠিকই, কিন্তু আগুন ধরাতে পারতেছিলাম না, তাই আগুন ধরানোর পাটটা বাদ রেখে আমরা শিকের ভিতর মাংস ঢোকানো শুরু করলাম। এই তো আমার সবগুলো শিকের মধ্যে সবগুলো মাংস ঢোকানো শেষ। সবগুলো শিকের মধ্যে মাংসগুলো ভালোভাবে ঢুকিয়ে আবার কয়লা জ্বালানোর এক জীবন যুদ্ধে নেমে গেলাম। আগুন ধরাই ফেলে তারপরে আসেন আমি রান্না করে একদিন 31st নাইটের দিন আমরা কয়লার ভেতর যেভাবে আগুন ধরেছিলাম সেভাবে কোনোভাবেই পাচ্ছিলাম না, তাই সব বুদ্ধি বাদ দিয়ে আমরা অবশেষে লামহার ফ্যান দিয়ে কাজ চালাচ্ছিলাম। গাইস দেখেন আমরা এখন রাতের বারবিকিউ দিনে খাচ্ছি, আমি তাও আবার ফ্যান দিয়ে। ভাই এরকম জ্বলে না কয়লা। দেখ বারবিকিউ কত মজা মজা দেখাচ্ছে, কত মজা মজা দেখাচ্ছে, মজা 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 দেখাচ্ছে। আগুন এদিকে আমি একটা রিভিউ দিই। চুলার পর মজা। তো গাইস আজকে সব মিলিয়ে ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাও। আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।